সূরাতুল হুমাযা একটি 9 আয়াত বিশিষ্ট সূরা। সূরার গুলোর শব্দ কিছু কিছুটা কঠিন আছে, এগুলো আমাদের একটু মস্ত করতে হবে, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো একটু বানান করেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. ويا فتى وي لام دوي دما لون وي لول لول لام كسر لي وي لي كاب لام دما كل لام كسر لي وي لي كل هذا ما هو ميم فتى ما هما جا فتى جا هما جا তা দুই তা লাম্মা দুই কাসরা আর কি তিল লাম দম্মা লু তিল লু মিম ফাতামা যা ফাত্তা যা তা কাসরাতি মানে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল হুমাজা। আচ্ছা, এখানে যা, একটা হলো যা আর একটা হলো যা। যা, যা, যা। যার উচ্চারণটা হবে জিহ্বার, জিহ্বার আগা, সামনের, নিচের দাঁতের পেটের সাথে লেগে লেগে উচ্চারণ করতে হবে। সিন এবং জা একই মাখরাজ। সিন, জা, 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 জা। হুমাজাতিল লুমাজা, হুমাজাতিল লুমাজা। হুমাজা হুমাজা জাতিল হুমাজা। আচ্ছা, এখন ওয়াইলুল লিকুল্লি, এখানে লামের উপরে তানবিন, অনুরূপ ভাবে তা দুই কাসরা তিন, এখানে তানবিন, এরপরে আছে লাম। তার তানবিনের পরে লাম এলে ইদগামে বেলা গুন্না করে পড়তে হয়। ইদগামে বেলা গুন্না মানে স্পষ্ট করে উচ্চারণ করতে হবে, এবং মিলে যাবে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আর শব্দের শেষে, ওয়াইলুল লিকুল্লি হুমাজা জাতিল হুমাজা। আর শেষে গোলতা আছে, অক্ষরের সময় গোলতা হা হয়ে যায়। এরপরে পরবর্তী আয়াত। হামজা লাম ফাতা আল লাম ফাতা লা আল্লাহ দালিয়াদের দালিয়া কাসরা দি আল্লাযী জিম ফাতা যা মিম ফাতা মা জামা আইন ফাতা আ জামা আ মিম আলিফ ফাতা মা জামা জামা আমা লাম ওয়াও দুই ফাতা লাউ। এটা হচ্ছে ওই যে নুন সাকিন ও তানবিনের পরে ওয়াও হইলে এটাও তো ওই যে মিলাইয়া গুন্না ছাড়া পড়তে হবে না। ইয়া গুন্না সহ, মিম ওয়াও নুন এই গুন্না সহ পড়তে হবে। গুন্না সহ না। ইদগামে বা গুন্না। জি জি লাম আর র হলো ওই ইজাহার আর লাম আর র বাদে তাই না। মা লাম আর লাউ র হলো ইদগামে বেলা গুন্না, আর ওয়াও মিম ওয়াও এই ইয়ানুন হলো ইদগামে বা গুন্না। আছে মা লাউ ওয়া ইসলাম ওয়াও ফাতা ওয়া আইন দাল ফাতা আদ দাল ফাতা দা আদ দা মা লাউ আদ দা দাল ফাতা দা হা উল্টা দম্মা উ মা লাউ আদ্দাদা ওয়াদ্দাদাহু। উস্তাদ এখানে কি হু থেকে টান দেবো এখন ওয়াকফ করলেও? ওয়াকফ করলে সুকুন হবে। ওয়াদ দা দা। আর টান তো নাই তাহলে তো টানের তো আর দরকার নেই নাকি। হুম। ওকে ইয়াস ইয়া হা ইয়া হা ইয়া ফাতহা। হা ইয়াহ। ফাতু ইয়া তিন ফাতা সা ইয়াহ সা বা দম্মা বু ইয়াহ সাবু হামজা নুন ফাতা আন ওয়াজিব গুন্না আন নুন ফাতা না আন্না মিম আলিফ ফাতা মা লাম ফাতা লা হা ও উল্টা দম্মা হু একই শব্দের পরের শব্দে আলিফ আসছে এই জন্য এটা একই হচ্ছে না, মধ্যে মুনফাসিল। এটা না প্রথমত আলাদা শব্দ জি। আমরা জানি যে যদি শব্দের শেষে গুল হা থাকে, আগে পরে হরকত থাকে, তাহলে মধ্যে
সিলাহ করতে হয়, মধ্যে সিলাহ। মালাহু, তারপরে মধ্যে সিলাহ হবে, মিলে পড়লে টান হবে এক আলিফ থেকে তিন আলিফ। যেহেতু আমরা জানি মধ্যে সিলা দুই প্রকার, এটা হলো সেলাই সুগরা আর সেলাই কুবরা। তো এখানে হবে কুবরা, কারণ এই এখানে হামজা আসছে। তাহলে শব্দের শেষে গুলহা, আগে পরে হরকত থাকলে মিলে পড়ার সময় টানতে হয়। এটা হলো আমাদের মধ্যে শিলা। মালাহু আখলাদা। হ্যাঁ। তারপরে কাপ লাম ফাতা কাল্লাম আলিফ ফাতা লা কাল্লা লা লাম ফাতা লা ইয়া ইয়া নুনের পরে বা আছে, এই জন্য ওটাকে মিম দ্বারা পড়তে হয়। কাল্লা লা ইউম, বা ফাতা বা, জাল নুন ফাতা জান, নুন ফাতা না, কাল্লা লা ইউম বাজান না, ফালাম ফাতা ফিল, ফিল হা দমাহু ফিল হু, ত ফাতা ত, ফিল হু ত, মিম ফাতা মা, তা কাসরাতি, ফিল হুতামাতি। তাহলে কাল্লা লা ইউমবাযান ফিল হুতামা, হুতামা হুতামা, ওয়াকফ করলাম আর কি। অক্ষ করলে গুলহা হবে, জি। হুতামা, এরপর হুতামা, ওয়াও ফাতা ওয়াও ফাতা ওয়া, মিম আলিফ ফাতা মা। পরে এটাও কি সেই মধ্যে শিলার সূত্রে যাবে, না ওই যে না, মুনফাসিলের সূত্রে যাবে? এটা তো গুলহা নাই এখানে, এর মধ্যে শিলা না হয় মধ্যে এই যে মুনফাসিল হবে। মুনফাসিল হবে। ওয়ামা, হামজা দাল ফাতা আদ, ওয়ামা আদ, র লম্বা ফাতা র, ওয়ামা আদ র, কাফ ফাতা কা, মিম লাম ফাতা মাল, কামাল, কামাল হা না, দমাহু, ওয়ামা ত ফাতা আদরাকা, আলাদা শব্দ। তারপরে মাল হুতামা। মাল হুতামা, জি। ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা, হুতামা। ওয়ামা আদরাকা মাল হুতামা, ওয়ামা আদরাকা মাল হুতামা। নুন আলিফ আচ্ছা। ফাতা না, র লাম দম্মা রুল, লাম লম্বা ফাতা লা, না রুল, হালাম কাসরা হিল, মিম ওয়াও দম্মা মু, এক আলিফ টান হবে আর কি, মু। ওয়াফ ফাতা ওয়া, দাল ফাতা দা, তা দম্মা তু, এড ওয়াকফ করলে কদা। তাহলে না ওয়াহিল মুকদা। হুম। হামজা লাম ফাতা আল, লাম ফাতা লা, আল্লাহ, তা ইয়া কাসরাতি, আল্লাতি, তা ত ফাতা, তা ত ফাতা ত, তাত ত, তাত ত, লাম কাসরা লি, আইন দম উ, তাত ত লি উ, আইন ফাতা আ, লাম লাম ফাতা আলাল, হামজা ফা ফাতা আফ। উস্তাদ এই পরটা কি আবার হামজা আছে ওখানে? হ্যাঁ, আফ ই, হামজা হয় কাসরা ই। হামজা কাসরা ই, আফ ই, দা ফাতা দা, তা কাসরা তি। তাহলে আমি ওয়াকফ করলে হবে হচ্ছে আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। হ্যাঁ, তারপর হামজা নুন কাসরা ইন, নুন নুন ফাতা না, ইন্না, হা আলিফ ফাতা হা, ইন্নাহা, ইন ফাতা আ, লাম ইয়া ফাতা লাই, ইন্নাহা আলাই, হা মিম, মিম সাকিনের পরে আর কি মিম আসছে। এটা কোন সূত্রে চলে যাবে এটা? মিম সাকিনের পরে মিম এলে ইদগাম করে পড়তে, ইদগাম স্বাভাবিক। মিম সাকিনের বিবরণ: হামিম মিম, মিম, কাসরা হা হিম। মিম কাসরা হিম, মিম হামজা দামা মু, হিম মু, আলাইহিম মু, ফাতা দাল ফাতা দা, সদা, তা দুই দমা তুন, সদা। আর যদি ওয়াকফ করি সদা, ইন্না ইন্নাহা আলাইহিম মুসদা, ফা ইয়া কাসরা ফি, আইন ফাতা আ, ফি আ, মিম ফাতা মা, দাল দুই কাসরা দিম,
এটাও সেই ওই একই রুল আসছে আর কি। দিম, মিম কাসরা মু, ফি আমা দিম, মিম মু, মিম দাল ফাতা মাদ, দাল ফাতা দা, মু মাদ দা, দাল ফাতা দা, তা দুই কাসরা তিন, ফি আমাদিম মুমাদ্দাদা। মাশাআল্লাহ। এই 9টা আয়াত আমাদের মস্ত করতে হবে। আমি একবার বলছি, শুধু একবার শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. এই হলো মোট 9টি আয়াত। এটাকে আমাদের মস্ত করতে হবে। আমরা এখন মস্ত করবো ইনশাল্লাহ কিছুক্ষণ। এই যে কি 9টাই দিবেন না একটু কম টম দিবেন? কি আয়াত সংখ্যা? জি, চারটে চারটে দেওয়াই ভালো, চারটে পাঁচটা দেন আজ, আর কালকে চারটে পাঁচটা দিন। পুরোটাই দেওয়া হোক, আপনি পরে আসবেন অল্প করে তাহলে হবে। জি জি। হ্যাঁ, তাহলে একটু আমি বলি। ওয়াইলুল ইলুল, ওয়াইলুল, লিকুল্লি লিকুল্লি, হুমাজাতিল লুমাজাহ জাতিল লুমাজা, জাহ জাহ জা, জা, জাহ জাহ। জা, জা, হ্যাঁ এই আনতে যা, যা, হ্যাঁ, এই জাহ। হুমাজাতিল লুমাজাহ। তিল লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। হ্যাঁ, দুটাই যা, এটা ইয়ে করে পড়তে হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। জাহ যা, যা, জাহ। যা, যা, হ্যাঁ। الذي جمع مالا وعدده الذي جمع مالا وعدده. مالا وعدده وعدده. قلنا قلت هذا عندك مالا وعدده. مالا وعدده. هذا هو دادا، هذا هو دادا دادا. زاد، زاد، مالا مالا وعدده. وعدده. دادا শেষে গিয়ে একটা হায়ার উচ্চারণ আসবে। দাদা, ও ঠিক আছে ইনশাল্লাহ। الذي দাদা, جمع مالا وعدده جمع مالا وعدده. يحسب يحسب হাটা يحسب. আওয়াজের মধ্যে ভাসবে এবং গলার ভিতর থেকে একটা গরম বাতাস আসবে শুধু। ইয়াহসাবু جنس. ইয়াহসাবু يحسب، يحسب.
يحسب أن ماله أخلده. يحسب أن ماله أخلد أخلد প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা শব্দ। يحسب أن ماله أخلده. يحسب أن ماله أخلد ماله أخلده. ماله أخلد أخ أخلده أخ أخلد খ হবে أخلد হলকের শেষ থেকে, হলকের শেষ থেকে গইন খ, গইন খ। হ্যাঁ, আমাদের দেখেন, هذا এটা হলো হলক। এখন শেষ হলো কোনটা? جي جي শেষ কিন্তু এটা না, أخلد শেষ হলো এটা, এটা إيش হলো توبه ده উপরেরটা শেষ, আর শুরু হলো এটা। ঠিক আছে। হ্যাঁ। جي আখলাদা। أخلد أخلد কিন্তু এই এরকম একটা খড়খড় শব্দ হবে না। আখলাদা। أخلد أوكي أخلد أخلد يحسب أن ماله أخلده. يحسب أن ماله أخلد لدى كلا. كلا. একটা হলো, كلا একটা হলো কাল্লা, كلا গরুর কাল্লা, মহিষের কাল্লা। আরেকটা হলো কাল্লা। কাল্লা। كلا كلا لينبذن في الحطمة. لا ينبذن في الحطمة لينبذن. لا ينبذن لينبذن في الحطمة. كلا لا ينبذن في الحطمة حطمة. 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 حطا طا মোটা হবে حطمة حطمة. حطمة جي جي হুম। حطمة حطمة كلا لينبذن في الحطمة. لا ينبذن في الحطمة ما شاء الله. حطمة وما أدراك ما الحطمة. ما أدراك ما الحطمة কামাল হতো মানে। وما أدراك ما الحطمة. ما أدراك ما الحطمة আমাদের كما বলতে হবে এভাবে الحطمة যে কাফের উপরে গিয়ে একটা শব্দের আওয়াজ শেষ হয়ে يا আবার শুরু হবে মা দিয়ে। جي وما جي جي وما أدراك أدراك ما الحطمة ما الحطمة. ما ما الحطمة الحطمة. كما الحطمة وما وما أدراك ما الحطمة وما حطمة أدراك ما الحطمة. ما أدراك ما الحطمة আগের হুতমা এটা একই একই হুতমা। حطمة 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 এরপরে না নারুল্লাহিল মুকাদা। نار الله الموقدة মুকাদা موقدة نار الله الموقدة التي تطلع.
تطلع على الأفئدة. التي تطلع على الأفئدة. أفئدة. دوتو أفئدة. أفئدة. সবগুলো হামজা। أفئدة. 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 على الأفئدة. على الأفئدة. على أفئدة. الأفئدة. أفئدة. همزة أفئدة. إذا. أفئدة. أفئدة. হ্যাঁ কিন্তু আমার এখানে থামা যাবে না। التي أفئدة. تطلع على الأفئدة. التي تطلع على الأفئدة. أفئدة. একটু ধরতে হবে أفئدة। أفئدة. হ্যাঁ, أفئدة. আপনি যখন ধরে পড়বেন তখন ঠিক হয়ে যাবে। إنها إنها عليهم صدى. إنها عليهم مؤصدة. একটু টানতে صدى. হবে। إنها عليهم صدى. إنها عليهم مؤصدة. صدى থামা যাবে না। ধাক্কা দিয়ে صدى. صدى إنها عليهم مؤصدة. في عمد ممددة. في أمد ممددة এটা তো মনে হয় في শেষই হয় না ওরে বাবা إم কত বড় অজব في গুন্না। أمد না, ঈদগাহ মাগুন না। في عمد ممددة. في أمد ممددة শেষ তো হয়ে গেল। ওরে বাবা, এ মনে হচ্ছে যেন 90 আয়াত হয়ে গেছে ওরে আল্লাহ রে আল্লাহ। শুনেন আর একটা প্যাচ আছে, প্যাচ কি আমি তো পড়ি দোয়াল্লিন আর মাদ্রাসাতে পড়ে জোয়াল্লিন, এই নিয়ে একটু ঝামেলা আছে এখন, এটা নিয়ে কি করবো তাই কন। তো যারা বলে একেবারে জদের কাছাকাছি জ জ যেন না হয়, আমাকে বলতে হবে ব জও না, একবার দও না, মাঝখানে বলিন। অলিন এই জন্য যেখানে দল টদ আছে ওখানে আমি একটু এড়াই যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ তোমরা এটা পড়ে নিও বলিন। হ্যাঁ, আমার উভয় পাশের জিহ্বা উপরের উভয় পাশের মায়ের দাঁতের গোড়ার সঙ্গে লেগে যাবে পুরো জিহ্বাটা। অলিন। তাহলে এই সূরাটা আমরা আজকে ওই পড়ে যে আসি, হ্যাঁ? সূরাতুল হুমাজা, ইনশাল্লাহ, সূরাতুল হুমাজা। ওই যে শব্দে শব্দে যেটা ওটা আমরা কয়দিন পরে শুরু হবে ইনশাল্লাহ। কোনটা? ওই যে শব্দে শব্দে যেমন আমরা পড়বো আল মানে সকল, হামদু মানে প্রশংসা, এটা লিল্লাহি আপনার, আল্লাহর জন্য। হ্যাঁ, তামরিন যখন একটু মাঝখানের দিকে যাবেন, এরপরে ইনশাল্লাহ এসে সরফ শিখি পড়ানো হবে। এসে সরফ শিখি ও পড়ানো হলে এরপরে আমরা সব শব্দ করতে পারবো। ঠিক আছে। ওকে ওকে, আল্লাহ ভরসা, ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করেন। এই আল্লাহ সূরা, বাইসা এই রাখলে আবার সূরা দেখা যে হবে হুমাজা ঈদের। আছে না, সূরা হুমাজা, সূরা হুমাজার জি। মৌলিক বিষয় কি মানে হুমাজা বলা হয় আর লুমাজা। হুমাজা মানে এমন ব্যক্তি সমূহ যারা মানুষকে সামনের দিক থেকে খোঁচা দেয়। কোন দিক থেকে? সামনের দিক দিয়ে খোঁচা দেবে নাকি গিবত করে এরকম কিছু বুঝাচ্ছে? আর এটা হলো লুমাজা। লুমাজা মানে পেছনের দিক থেকে খোঁচা দেয়। তার মানে আপনি সামনের দিক থেকে ধোকা দেবে, পেছনের দিক থেকেও ধোকা দেবে। তাই তো মনে হচ্ছে। আমি একটু দেখে নিই একটা বিষয়টা। জাতিল মাজা الذي হ্যাঁ, جمع তো একটা হলো مدة. নিন্দা করা, একটা হলো কি, যে নিন্দা করে। যে নিন্দা করে কে? সামনের দিক থেকে তো নিন্দা করে নাকি। আরেকটা হলো যে দোষ খুঁজে বেড়ায়। দোষ খুঁজে বেড়ায় কোন দিক থেকে? পেছনের দিক থেকে। তো হুমাজা পিছনের দিক মানে, থেকে।
জি। হুমাজা মানে যে নিন্দা করে, নিন্দাকারী। আর আর লুমাজা মানে যে দোষ খুঁজে বেড়ায়। তাহলে আল্লাহ তাআলা এখানে এই দুই শ্রেণীর লোককে কি করছেন? অভিশাপ দিয়েছেন। দুর্ভোগ, ওয়াইলুন মানে দুর্ভোগ, বিশাল। দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তির প্রতি, প্রত্যেক যারা দোষ খুঁজে বেড়ায় এবং নিন্দা করে, নিন্দা করে এবং সামনে দোষ, এবং পিছনে নাকি? হ্যাঁ, করে বেড়ায়। এরপরে আল্লাযী জামাআ মালান ওয়া আদ, তারা কারা? এরা হলো যারা সম্পদকে জামা সঞ্চয় করে, মালান সম্পদ সঞ্চয় করে, সম্পদ জমা করে, ওয়াদ দাদা এবং তা বারবার গণনা করে, বারবার গণনা করে। ঠিক আছে, আদ দাদা ওয়াদ দাদা বারবার গণনা করা। তো বারবার গণনা করে, সঞ্চয় করে আবার গণনা করে। এরপরে ইয়াহসাবু, সে মনে করে, ইয়াহসাবু মানে কি করা? ধারণা করা, হিসাব কি করা, করা মনে করা। আন্না, হ্যাঁ, নিশ্চয়ই আমি নাকি? এখানে আন্না মানে যে, ইয়াহসাবু আন্না, আন্না মানে যে, যে ও ধারণা করে যে মা লাহু তার নিশ্চয়ই সম্পদ, মা লাহু মানে সম্পদ, মা লাহু মানে তার সম্পদ। আলাহু আখলাদা। হ্যাঁ, খলাম দাল খুলদ, খুল মানে হলো চিরস্থায়ী করা, যে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে, তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে। দুনিয়াতে তার সম্পত্তি সব শেষ, তার সম্পত্তি তাকে চিরস্থায়ী বানাবে, আর এরপর আর কিছুই নাই, এটা মনে করে সে। আল্লাহ কি বলছেন? কাল্লা, কখনোই নয়, কখনোই না। লাইউম নয়, কাল্লা, বাজান্না, কখনোই নয়। নাবাজা ইয়ানবিজু থেকে অর্থ হলো, নবজন অর্থ হলো কাউকে নিক্ষেপ করা। এটা কি সেই বাপ চলে আসছে বাজান, ওস্তাদ? এই কি বাপের লাইনে চলে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, লাইউম বাজান্না অর্থ হলো নিক্ষেপ করা। অবশ্যই তাকে নিক্ষেপ করা হবে। কোথায়? ফিল হুতমা, হুতমা হলো জাহান্নামের একটা স্তর, যাকে বলা হয় যে পিষ্ট করা, কি করা? পিষ্ট করা। আমরা যেরকম এই পিষি কোনো কিছু, তো হাতমা ইয়াহতিমু অর্থ হলো জি জি। যে একেবারে পিষ্ট করে ফেলে। এমন স্তর জাহান্নামের যেখানে মানুষকে একবার পিষে ফেলবে। তো অবশ্যই তাকে নিক্ষেপ করা হবে পিষ্টকারীর মধ্যে, সেই পিষ্টকারীর মধ্যে। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, ওমা আদরাকা, তুমি কি জানো? ওমা আদরাকা মানে কি? তোমার কি খবর আছে? তোমার কাছে কি এই সংবাদ এসেছে? তোমার কি খবর আছে? মাল হুতমা, হুতমা কি? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা, হুতমা হলো আল্লাহর আগুন, আল্লাহর আগুন, আল মুকাদা, যা প্রজ্বলিত, প্রজ্বলিত আগুন। এরপরে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনটার অবস্থা হবে এরকম, যা পৌঁছে যাবে অন্তর সমূহে, যা অন্তর সমূহে পৌঁছে যাবে। লাগবে হলো হাতের একটু সাইডে, কিন্তু এটার ব্যথা পাবেন অন্তরের মধ্যে। ইন্নাহা আলাইহিম মুকসাদা, এমন হবে এই আগুনটা, যা ওদের উপরে আবদ্ধ করে দেওয়া হবে। মানে একটা ঘরের মধ্যে মনে করেন আগুন জ্বালায়, আমার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হবে, সে আগুনের মধ্যে পুড়তে থাকবে, আবদ্ধ করে দেওয়া হবে আগুন। ফি আমাদিম মুমাদ্দাদা, শুধু শুধু আগুনই দেওয়া হবে না, বরং দীর্ঘ বড় বড় স্তম্ভ সমূহের মধ্যে। ফি আমাদিন, আমাদ মানে হলো স্তম্ভ, আর মুমাদ্দাদা মানে লম্বা লম্বা, লম্বা লম্বা স্তম্ভের মধ্যে সে আগুন দেওয়া হবে, যে স্তম্ভ জ্বলবে, তার মধ্যে সেও জ্বলবে। অনেকটা আমরা কল্পনা করতে পারি যে আগুনের যে চুল্লির মধ্যে বর্তমানে অনেক এই সম্ভ্রান্ত যারা হিন্দু আছে তাদেরকে পোড়ানো হয় একবারে উপর দিয়ে, কি সুন্দর। জি জি। হ্যাঁ, তো এরকম একটা অবস্থা যদি আমরা খেয়াল করি, এটা তো দুনিয়ার অবস্থা, এর থেকে কোটি কোটি গুণ বেশি আল্লাহ তাল্লাহর সিস্টেম। তো ওই আল্লাহ তাল্লাহর সিস্টেম যেটা, ওর মধ্যে তাদেরকে পিষে ফেল দেওয়া হবে। তো এই জন্য সম্পদ যারা জমা করে, মানুষের যারা দোষ খুঁজে বেড়ায়, যারা নিন্দা করে, এদের জন্য এই দুর্ভোগ আছে। তো এই জন্য আমাদেরকে এই দুর্ভোগ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জি, ইনশাল্লাহ। প্রকৃত মানুষ হয়ে
সমস্ত মানুষের দোষ ইত্যাদি না খুঁজে আল্লাহ তাআলাকে নিজে চিনে তার উপরে আমল করবার এবং অটল থাকার তৌফিক দান করুন। আমিন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।